মাত্র 18 বছরের এক যুবকের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে দিলেন পুরো বাহিনীর নেতৃত্ব। ওসামা ইবনে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা এর অনুপ্রেরণার গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের সমাজে অনেকেই বলেন এখনকার যুবকদের দিয়ে কিছু হবে না, কিন্তু জানেন কি, ইসলাম এমন এক যুবকের কথা আমাদের শেখায় যাকে মাত্র 18 বছর বয়সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দায়িত্ব দিয়েছিলেন যা শুনে অনেক প্রবীণ সাহাবীও বিস্মিত হয়েছিল। আজকের এই গল্প শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি তরুণদের জন্য আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং ঈমানের এক অসাধারণ শিক্ষা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? তিনি ছিলেন হযরত ওসামা ইবনে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা ছিলেন জাহেদ ইবনে হাসিরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত প্রিয় সাহাবী। আর ওসামা রাদিয়াল্লাহু তাআলাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর স্নেহ করতেন। সাহাবীরা তাকে ভালোবাসতেন এবং তার সুন্দর চরিত্রের প্রশংসা করতেন। ঐতিহাসিক ঘটনা। হিজরি শেষ সময়ে রোমান সীমান্তের দিকে এক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাহিনীতে ছিলেন ইসলামের বহু অভিজ্ঞ সাহাবী, কিন্তু সেনাপতি হিসেবে তিনি নির্বাচন করলেন তরুণ ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে। কিছু মানুষের মনে প্রশ্ন দেখা দিল, এত অল্প বয়সে একজন যুবক কিভাবে এত বড় বাহিনী নেতৃত্ব দেবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সেই আপত্তিকর জবাবে বলেন, তোমরা যদি তার নেতৃত্ব নিয়ে আপত্তি করো, তবে এর আগে তার পিতার নেতৃত্বের নিয়েও আপত্তি করেছিলে। অথচ আল্লাহর কসম, তিনি নেতৃত্বের যোগ্য ছিলেন এবং ওসামাও নেতৃত্বের যোগ্য। সুবহানাল্লাহ। দেখুন, ইসলাম কখনো বয়স দিয়ে মানুষকে বিচার করেনি, বিচার করেছে ঈমান, চরিত্র, যোগ্যতা এবং আমানতধারিতা দিয়ে। আজকের যুবকদের জন্য শিক্ষা। আজ অনেক তরুণ ভাবে আমি ছোট, আমাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু ওসামা রাদিয়াল্লাহু তাআলার এই জীবন বলে, যদি তোমার চরিত্র সুন্দর হয়, তুমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী হও, দায়িত্বশীল হও, তাহলে আল্লাহ তোমাকে এমন সম্মান দিতে পারেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত আয়াত 13। অর্থাৎ মর্যাদা মাপকাঠির বয়স, বংশ বা সম্পদ নয়, প্রকৃত মর্যাদা হলো তাকওয়া। তাই ইয়াং জেনারেশনের জন্য আমার শেষ কথা, আজ থেকেই আমরা সিদ্ধান্ত নেই নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলব, সত্যবাদী হব, নামাজের হেফাজত করব, মা বাবার খেদমত করব এবং এমন চরিত্র গড়ব যাতে মানুষ আমাদের বয়স নয়, আমাদের আমানতধারিতা ও ঈমান দেখে সম্মান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ওসামা ইবনে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ঈমান, চরিত্র ও দায়িত্ববোধ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।